বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক স্কোয়াশ কমপ্লেক্সে জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল চতুর্থ বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা 2025-এর। টানা 4 দিন ব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত দিনে 24শে ডিসেম্বর বুধবার বিকেলে অনুষ্ঠিত হয় পুরুষদের উন্মুক্ত ক্যাটাগরির ফাইনালে সেনাবাহিনীর কর্পোরাল শাহাদত হোসেনকে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জিতে নেন সেনাবাহিনীর সার্জেন্ট রনি দেবনাথ। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে শিরোপা ও অর্থ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। একই অনুষ্ঠানে ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন অনুমোদিত লেভেল 1 কোচিং কোর্সের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি.এম. কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক মেজর মহসিনুল করিম এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এলিট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রামজুল সিরাজ। বাংলাদেশের সব ধরনের খেলাধুলায় সুযোগ সুবিধা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বসুন্ধরা স্পোর্টস সিটিকে ধন্যবাদ জানান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স কিন্তু অনেকটি স্পোর্টস ফেডারেশনকে সাপোর্ট করে, অনেক খেলোয়াড়দেরকে সাপোর্ট করে। কারণ আমরা আশাবাদী যে এরকম সাপোর্টের কারণেই কিন্তু আগামীতে বিশ্বব্যাপী যে খ্যাতিমান প্লেয়ার নামগুলো আমরা দেখব, তাদের একটা না একটা অবদানের পিছিয়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স থাকবে। আরেকটা কমনালিটি আমাদের ভিতরে হলো aqua paints অ্যান্ড এলিট টিম। প্রতিযোগিতার প্রথম পর্ব দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়, যেখানে সেনাবাহিনী সহ 26টি ক্লাবের প্রায় 150 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সেখান থেকে 9টি গ্রুপে বাছাই করা 80 জন খেলোয়াড় নিয়ে সাজানো হয় চূড়ান্ত পর্ব। উন্মুক্ত পুরুষ ও মহিলা বিভাগ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং অনূর্ধ্ব 11, 13 ও 15 বয়সভিত্তিক ক্যাটাগরির খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টটি গণমানুষের খেলা হিসেবে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। বাংলাদেশের অধিকাংশ স্কোয়াশ কোর্ট বন্ধ হয়ে যাওয়ার বাস্তবতায় দেশের প্রথম গ্লাস কোর্টে খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়াকে বাংলাদেশের স্কোয়াশের জন্য বড় সম্মান বলে মন্তব্য করেন স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি.এম. কামরুল ইসলাম। আমাদের এই ভেন্যুর জন্য পার্টনার হলো বসুন্ধরা স্পোর্টস সিটি। তারা এত সুন্দর একটা জায়গা তৈরি করেছেন বাংলাদেশে সমস্ত স্কোয়াশ কোর্ট। আমি আমাদের আজকের প্রধান অতিথিকে দেখাচ্ছিলাম, আই ওয়াজ শোয়িং হিম যে সবগুলো বন্ধ হয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সো অ্যান্ড সো ফোর্থ। এবং সেখানে বসুন্ধরা নতুন 3টা কোর্টের একটা কমপ্লেক্স করেছে। এটা বাংলাদেশের স্কোয়াশের জন্য একটা বড় সংবাদ। এবং তারা আমাদেরকে যে ভেন্যু হিসাবে ব্যবহার করার জন্য 5 বছরের একটা কমিটমেন্ট দিয়েছে, এজন্য আমরা আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক মেজর মহসিনুল করিম জানান, স্কোয়াশের প্রসারে বসুন্ধরা গ্রুপ সবসময় সহযোগিতায় প্রস্তুত। প্রয়োজনে স্কোয়াশের জন্য আলাদা সেন্টার কোর্ট নির্মাণে বসুন্ধরা আগ্রহী। স্কোয়াশকে যদি একটা সেরকম ফাউন্ডেশন দিতে হয়, আমরা উই আর রেডি। সেন্ট্রাল কোর্ট পর্যন্ত আমরা করতে রাজি আছি। তো এভাবেই আমরা এগুলো নিয়ে চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। যদি এটার ওই রকম লেভেলে আমরা দেখি, উনি যদি কনভিন্স হন, উনি সেটা করে দেবেন। এক সময় মৃতপ্রায় হয়ে পড়া স্কোয়াশকে ঘিরে যখন দেশের অধিকাংশ কোর্টই বন্ধ হয়ে গেছে, তখন স্কোয়াশ ফেডারেশন ও বসুন্ধরা স্পোর্টস সিটির ধারাবাহিক উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা নতুন করে আসার আলো দেখাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকলে স্কোয়াশ দেশের মূলধারার খেলায় ফিরে আসবে, এমন প্রত্যাশায় এখন খেলোয়াড়দের। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।